হ্যালো, আমি তুহিনা ঘোষ রায়, প্রধান শিক্ষিকা, কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লস। আমাদের এখানে গত ফেব্রুয়ারি মাস থেকে স্মার্ট স্কিল, এনআইআইটি ফাউন্ডেশন এবং ইন্ডাস টাওয়ার লিমিটেডের পক্ষ থেকে ওদের একটা সিএসআর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এবং সাক্ষম প্রজেক্ট বলে একটি প্রোগ্রামের মিলিত প্রচেষ্টায় একটা ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে, যেখানে ওরা আমাদের জন্য সম্পূর্ণ বিনা খরচেই প্রায় বলতে গেলে একটি বড় টিভি 50 ইঞ্চি, 52 ইঞ্চি, তার সাথে একটি প্রিন্টার এবং ডেস্কটপ কম্পিউটারের স্কুল সেট ওরা আমাদের দিয়েছে বাচ্চাদের ব্যবহারের জন্য। এটা এত উপযোগী, বাচ্চাদের বর্তমানকালে ডিজিটাল প্ল্যাটফর্মে পড়াশোনা করাটা ভীষণ জরুরি। ফলে এই যে আমরা জিনিসপত্রগুলো পেয়েছি, এই উদ্যোগের কাছে আমাদের আমরা ভীষণভাবে উপকার পেয়ে আমরা বিশেষভাবে উপকৃত, এবং আমাদের নিজেদের স্কুলের শুধু স্টুডেন্টদের কথা বললে ভুল হবে, টিচাররাও ভীষণ শিক্ষিকারাও ভীষণভাবে আপ্লুত যে এরকম একটা সুযোগ আমরা পাচ্ছি আমাদের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য এই ডিজিটাল ক্লাসরুমের সুযোগটা করে দেওয়া। কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লসে আমি দীর্ঘ 27 বছর শিক্ষকতা করছি। এটি একটি বাংলা মিডিয়াম স্কুল, কিন্তু আমি কোভিডের পরবর্তী সময় থেকে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করছি এবং একটা অন্য ধরনের চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হচ্ছি। প্রথমত, কোভিড পরবর্তী বেশ কিছু স্কুল ছুট বাচ্চা হয়ে গেছে। এটা আমরা এই মহামারীরই একটা পরবর্তী প্রভাব, এবং সেই প্রভাবটা কাটিয়ে ওঠার একটা প্রাথমিক ধাক্কা আমরা পেয়েছিলাম প্রথম বছর 5ম শ্রেণীতে। কোভিড পরবর্তী হঠাৎ করে অ্যাডমিশনটা কমে গেছিল। তারপরে আমাদের স্কুলের তরফ থেকে বর্তমান দিনে যেটা হয় যে বেঙ্গলি মিডিয়াম স্কুলের ভর্তির প্রবণতা তো আগে থেকে কমে গেছে, তো কিভাবে সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানো যায় সেই পদক্ষেপ নিতে আমরা ভাবনা চিন্তা শুরু করলাম। সেই হিসাবে আমাদের বিদ্যালয়ে আমরা বিভিন্ন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রীদের আগ্রহ বাড়াবার জন্য প্রথমেই মনে করলাম যে ছোটবেলায় আমরা জানতাম খেলাধুলা শিক্ষার অঙ্গ। খেলাধুলাকে শিক্ষার অঙ্গ হিসাবে বেছে নেওয়ার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের কোভিড পরবর্তী প্রধান শিক্ষিকা হিসাবে যাকে পেয়েছি, আমরা সত্যি আনন্দিত। তারই উদ্যোগে মূলত আমরা বিদ্যালয়ে থ্রোবল নিয়মিতভাবে অনুশীলন করছে মেয়েরা, পাশাপাশি স্কাউট গাইড, যেটা ভীষণ দরকার। বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের একটা ধারণা হয় যে এই সুযোগ সুবিধাগুলো বোধহয় সবাই ইংলিশ মিডিয়ামের মেয়েরাই পেয়ে থাকে, এই ধরনের গেমস বা নিয়ম শৃঙ্খলা। স্কাউটের প্রয়োজনীয়তা তো অনস্বীকার্য, কারণ বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা, নিয়ম শৃঙ্খলা, পড়াশোনার পাশাপাশি এগুলোর জন্য স্কাউট গাইড আমরাও ছোটোবেলায় পেয়েছি। আমরাও বাংলা মিডিয়াম স্কুলেই পড়েছিলাম, কিন্তু এখন যেটার অভাব দেখা দিচ্ছে, নিজেদের মধ্যে শৃঙ্খলার অভাব, নিয়মানুবর্তিতার অভাব, এগুলো কিন্তু ভীষণ হেল্প করে আমরা দেখলাম স্কাউট গাইড। এগুলো আমরা চালু করলাম। বিদ্যালয়ের খেলার একটা বিশেষ জায়গা নিল, কারণ মেয়েদের যে অদম্য উৎসাহ, পড়াশোনার পাশাপাশি সেদিন কিন্তু কেউ ক্লাস মিস করে না, অন্যদিন করতে পারে, কিন্তু যেদিন স্যার আসবেন ট্রেনিং দিতে, ট্রেনার আসেন এবং উনি কথা দিয়েছেন আমাদের বিদ্যালয় থেকেই কিছু ছাত্রীদের সিলেক্ট করে স্টেট লেভেলে পাঠাবেন, এবং সত্যি যদি 2-3টে ছাত্রীও যেতে পারে, এটা আমাদের অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। পাশাপাশি আমরা বিভিন্ন সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশনে আমরা পড়ছি যে যারা আমরা সবাই তো পড়াশোনার পাশাপাশি আরও অনেক কিছু নিয়ে জন্মায়। যেমন কারুর হয়তো খুব ভালো, সে পরবর্তীকালে একজন নৃত্যশিল্পী হবে বা কেউ সঙ্গীত শিল্পী হবে। এই জিনিসগুলোর ওপর মাথায় রেখে আমরা ওয়ার্কশপ করলাম, এবং আমরা এই ওয়ার্কশপে এতটাই সাফল্য পেয়েছি, গ্রীষ্মের সেই দাবদাহ উপেক্ষা করে তারা কিন্তু চলে এলো। এই ওয়ার্কশপগুলো ভীষণ পজিটিভ একটা ওদের ভাইব দিল। নাচের ওয়ার্কশপ হয়েছে, নাটকের ওয়ার্কশপ হয়েছে, আমি নিজে করিয়েছি, কবিতার উপর হয়েছে। এই মেয়েদের মধ্যে, বাংলা মিডিয়ামের মেয়েদের মধ্যে যে একটা নিজেদের উপর সেলফ কনফিডেন্স, নিজেদের যে আত্মবিশ্বাস, স্টেজে উঠে দাঁড়িয়ে যে বলা, এই বিষয়টাও তো একটা অঙ্গ। নিজের পড়াশোনা শুধু করলেই হবে না, নিজেকে প্রকাশ করার মাধ্যম কিন্তু এগুলো, নিজের প্রতিভা প্রকাশ করার মাধ্যমও কিন্তু এগুলো। আমাদের বিদ্যালয় থেকে সেগুলোর উপরেও জোর দেওয়া হচ্ছে, নিয়মিত ওয়ার্কশপ হচ্ছে, এবং বিদ্যালয়ের মেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছে, সেটাও গর্বের বিষয়। আমাদের কন্যাশ্রী ক্লাব আছে, সেখানেও আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি, তারা বাইরে যাচ্ছে। এবং সর্বোপরি এই যে স্মার্ট স্কিল প্রোগ্রামটা আমরা উপহার পেলাম, অসংখ্য ধন্যবাদ নিট ফাউন্ডেশন এবং স্মার্ট স্কিল। সেখানে কিন্তু দেখলাম
যে মেয়েদের আমরা আমাদের সম্প্রতি আমাদের যে 26শে জানুয়ারি অনুষ্ঠান হলো, এত সুন্দরভাবে তারা শুধু যে বাংলায় তারা কিছু ভাষ্যপাঠ করলো 23শে জানুয়ারি 26শে জানুয়ারি, তাই নয়, আমরা আপ্লুত অভিভূত যে আমাদের মেয়েরা এত ভালো ইংলিশে স্পিচ দিতে পারছে, এত সুন্দর প্রোনাউন্সিয়েশন, এত স্মার্টনেস তাদের কোথা থেকে এলো? ডেফিনেটলি থ্যাঙ্কস টু স্মার্ট স্কিল। এবং আমরা যে পিছিয়ে নেই, বাংলা মিডিয়ামের আমরা কেউ পিছিয়ে নেই, এই কনফিডেন্সটা ওদের আমরা দিচ্ছি। এবং আমরা আশা করি আগামী দিনে কোভিড পরবর্তী যে সাময়িক একটা ধাক্কা প্রতিটি স্তরে আমরা পেয়েছি, সেটা কাটিয়ে উঠে আগামী দিনে আমাদের এই বিদ্যালয় আরও অনেক অনেক দূর যাবে এগিয়ে, এবং কোনো অংশেই ইংলিশ মিডিয়াম স্কুলের থেকে আমরা পিছিয়ে থাকবো না। I'm Shreyushi Shaha, a student of class 10, Krishnapur Adarsh Vidya Mandir for girls. Recently, our school has started a digital classroom for us. Previously, we had to study everything only from books and through chalk and boards. But after getting digital class, we can learn easily more than before. It helps us in our regular study. It attracts students to come to school regularly. Audio-visual classes make students much informative and skillful. We can learn about many things through YouTube and other PPTs. Now we get our study material more vividly and more colorfully by these classes. So nowadays this is very much informative and exciting class for every student. Thank you. আমরা এই ক্লাসরুমটা মানে অবভিয়াসলি এনআইটির সহযোগিতায়, ফাউন্ডেশনের সহযোগিতায় করেছি, বাট এখানে আমরা মেনলি কমিউনিকেশনটা বাচ্চাদের এত ভালো করে শেখাতে পারবো যাতে ওদের মেইন যে প্রবলেমটা থাকে যে ওরা ইংলিশে সচরাচর কথা বলতে পারে না বলবো না, বাংলা মিডিয়ামের বাচ্চারা সব কিছুই পারে, যেটা ধরুন বড় বড় স্কুলে যেভাবে ছেলেমেয়েরা পড়াশোনা শিখছে তারা সমস্ত কিছু ফেসিলিটিস পাচ্ছে আর কি, ডিজিটালি তারা ইমপ্রুভ হচ্ছে। তো অবভিয়াসলি এনআইআইটি ফাউন্ডেশন, স্কুল এবং স্মার্ট স্কুলের সহযোগিতায় আমরা স্কুলে এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছি যাতে ছেলেমেয়েরা টেকনিক্যালি, ডিজিটালি কমিউনিকেশনও শিখবে, আদার জিনিসও শিখবে। এখানে শুধু স্পোকেন ইংলিশ বা কমিউনিকেশনই নয়, এই স্মার্ট টিভির মাধ্যমে আমরা অনেক কিছু ডিজিটালি ওদেরকে সায়েন্স থেকে শুরু করে সব কিছু দেখাতে পারবো, তাতে ওদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে, যেটা ইংলিশ মিডিয়ামের বাচ্চারা স্পেশালি সেই সুবিধাটা পেয়ে থাকে। ওদেরও যাতে সেই সুবিধাটা আমরা করে দিতে পারি, সেই চেষ্টাটাই বটি করেছেন। এবং কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লসকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উই গট দ্য অপরচুনিটি টু ডু দিস। ঠিক আছে, আর সকলকেই ধন্যবাদ। আগে বলুন চাকরি হবে না, এখন সবারই দরকার। এটা না থাকলে লোকে কোনো কাজ বা চাকরি, লোকে পড়াশোনা করে সব ভালো কাজের জন্য, ভালো ফিউচারের জন্য, ভালো করে। একটা দিন সময় আসবে সবাইকে ইংরেজিতে কথা বলতে হবে, ইংলিশটা জানতে হবে। এত সুন্দর এনআইটি যে আপনাদের সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানাবো। আর প্লাস আপনারা এই উদ্যোগগুলো করেছেন, আপনাদের সবাইকে অল দ্য বেস্ট। আমি এখানে অল দ্য বেস্ট এটাই লিখে দিচ্ছি। সবাই ভালো থাকুন, ভালো করে করুন, সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। বাকির জন্য চলে আসুন, নইলে কোনো চার্জেস হবে না। স্যার আসুন, স্যার এখানে আসুন। আজকে এই নতুন করে যে একটা আমাদের কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লসের যে স্মার্ট ক্লাসটা শুরু হলো, এর জন্য তুহিনাদি এবং আপনাকে তো আপনার সাথে আমার প্রথম পরিচয়, তুহিনাদিকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, ধন্যবাদ। আমাদের সব বিষয়ে যথেষ্টভাবে হেল্প করে থাকেন এবং এইটা আরও বড় করে যাতে সব বাচ্চারা সবাই যাতে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে, হ্যাঁ, সেটার জন্য আমি চাইব বিশ্বজিৎদা আরও বেশি করে আমাদের সাথে সহযোগিতা করুন, যাতে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি। আর আমরা জানি বিশ্বজিৎদার সহযোগিতা এটা আমরা পাবো। ঠিক আছে, আজকে আমি সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আমার বিশেষ করে তুহিনাদিকে, তুহিনাদি আজকে যেভাবে আগিয়ে যাচ্ছে সত্যি এটা খুব ভালো লাগছে যে আজকে এই স্কুলটা যদি আজকে স্কুলের বিল্ডিং যদি আরও ভালো হতো তাহলে হয়তো তুহিনাদি যেটা নিয়ে আগানোর চেষ্টা করছেন আরও অন্যান্য আমি দেখি তো এখানে আজকে ভলিবল বলুন, আজকে স্পোকেন ইংলিশ বলুন, এই যে ক্লাসগুলো শুরু করেছেন এটা আরও হয়তো অনেক বেশি করে উনি করতে পারবেন। এবং এর জন্য আমাদের সহযোগিতার দরকার হচ্ছে আমাদের মানে কাউন্সিলর হিসাবে বিশ্বজিৎদা আমাদের পাশে থাকলে আমরা মনে করি আমরা আমাদের 100% আমরা দেওয়ার চেষ্টা করবো। শুধু বিশ্বজিৎদাকে আমাদের পাশে থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে, আমরা চেষ্টা চালিয়ে যাবো। হ্যাঁ, অডিও ভিজুয়াল এফেক্টটা তো আমাদের ছোট বয়সে আমরাও দেখেছি, বা এখনকার
এখন তো কোভিড পরবর্তী যুগে সেই অনলাইন টিচিং বা হোয়াটসঅ্যাপের থ্রু হোয়াটসঅ্যাপ, এটা তো আমরা খুব মানে অতীতে ভাবতে পারিনি। অতীতে আমরা ব্ল্যাকবোর্ড চক ডাস্টারের টিচিংয়ে আমরা বড় হয়েছি, কিন্তু এই অডিও ভিজুয়াল বিষয়টা আসার পর এবং স্মার্ট স্কিল প্রোগ্রামে টিচারদের কিছু কিছু জিনিস আমরা রেডি সেট পাচ্ছি পড়াশোনার অন্তর্গত। কিছু কিছু জিনিসকে আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি ওদের উপযোগী। এবং সর্বোপরি আমার যেটা মনে হয়, খুব একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমরা কোনি গল্পটা, কোনি সিনেমাটা, কোনিটা ওদের পাঠ্য বিষয়ের অন্তর্গত, সেটা খুব সহজভাবে যদি আমরা প্রথমে আমরা যদি এটাকে দেখাতে পারি, কটা বাচ্চা দেখেছে বলুন তো? অনেক বাচ্চাই কিন্তু দেখেন। তো সেক্ষেত্রে আমরা যদি দেখিয়ে তারপরে আমরা এই মাধ্যমটাকে, ডিজিটাল প্ল্যাটফর্মটাকে নিয়ে আমরা কোনি গল্পটার ভেতরে ঢুকি, তাহলে সেটা ওদের কাছে অনেক আকর্ষণীয় হবে। আমি একটা উদাহরণ দিয়ে বললাম। তো এইভাবে পাঠ্য বিষয়ের জিনিসগুলোকে যদি প্রতিটি স্তরে আমরা তৈরি করে নিয়ে যাই, এবং এ বিষয়ে আমাদের শিক্ষিকাদের অসম্ভব একটা উদ্দীপনা, উৎসাহ, কারণ আমরা সত্যিই ভাবতে পারিনি যে এরকম একটা ক্লাসরুম আমরা উপহার পাবো। এবং আগামী দিনে এটার আরও সম্প্রতি আমরা দেখছি যে মেয়েরা এই ক্লাসটাও কিন্তু মিস করে না, মানে চলে আসে আর কি। মানে এই ক্লাসের দিন থাকলে ওরা অ্যাবসেন্ট করে না। স্কুলের অ্যাবসেন্ট করার প্রবণতাটা তো খুব একটা ব্যাধির মতো তৈরি হয়েছিল কোভিড পরবর্তী, এখন কিন্তু সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে এবং আমরাও প্রস্তুত হচ্ছি এবং আগামী 1 বছরে আমরা আরও অনেক এগিয়ে যাব। এই যে স্মার্ট ক্লাসরুমটা পেলাম, আমার মনে হয় বাচ্চাদেরকে পড়ানোর জন্য না যে ইন্টারেস্ট ক্রিয়েট করাটা ভীষণ জরুরি, যে কোনো বাচ্চার মধ্যেই। তো ইন্টারেস্ট ক্রিয়েট করতে গেলে 3 ডাইমেনশনালি বা অডিও ভিজুয়াল মেথড, এই দুটো যদি আমরা না নিই, কিছুতেই মানে আমি ভূগোলের শিক্ষিকা, তো মানে পরে হেড মিস্ট্রেস, আগে তো শিক্ষিকা, ফলে এটা আমি দেখেছি কোনো বাচ্চাকে যদি ক্লাসে পড়ানোর সময় আমি চক বা ব্ল্যাকবোর্ড এবং সঙ্গে সঙ্গে অন্য টিএলএ মানে টিচিং লার্নিং এইডস যেগুলো থাকে, সেগুলো যদি আমরা ঠিকমতো ব্যবহার না করি, ওরা কিন্তু পিছনের বাচ্চারা অনাগ্রহী হয়ে পড়ে। তো এক্ষেত্রে আমরা দেখেছি এই ডিজিটাল ক্লাসরুম বা এই জাতীয় উদ্যোগগুলো যদি নেওয়া হয় না, ওরা মানে অ্যাকচুয়ালি ওরা তো মানে স্ক্রিন ওরিয়েন্টেড হয়ে গেছে আজকালকার বাচ্চারা। সে বাড়িতে মোবাইলই বলুন বা বাইরে সিনেমা থিয়েটার, নাটক, হ্যানা ত্যানা যাই দেখুক, ওদের মানে সামনে কিছু একটা চলমান থাকাটা ওদের কাছে খুব আগ্রহ সৃষ্টি করে। তো আমি দেখেছি মানে এমনিতে নর্মালি শিক্ষিকাদেরও বলি, ওই বসে পড়ানোর তুলনায় চলে ফিরে যদি কোনো দিদিমণি ক্লাস নেন, দেখবেন তাদের প্রতি মানে ওদেরও আগ্রহটা অটোমেটিক্যালি তৈরি হয়। এক্ষেত্রে এই স্মার্টনেস তৈরি করার জন্য শুধু তো ডিজিটালাইজড হলেই হবে না, তার সাথে সাথে আমার শিক্ষিকাদেরও কিন্তু সেই আপগ্রেডেশনটা করানো হচ্ছে। তারাও আগ্রহী হচ্ছেন, তারাও মানে কম্পিউটারের মাধ্যমে যাতে আরও ব্যবহার বাড়ানো যায় সেদিকে দিচ্ছেন। আমাদের স্কুলে এই গত বছর থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানও চালু হয়েছে এবং প্যারালালি আমাদের স্কুলে আইসিটি প্রজেক্টের কম্পিউটার একদম, ওটা কিন্তু 8 অবধি, বাট মানে কোনো স্কুলে 10 অবধি চলে। আমরা কিন্তু দ্বাদশ শ্রেণী মানে 12 অবধি কিন্তু আইসিটি কম্পিউটার ওদেরকে শেখাই। এগুলোই আমাদের প্রচেষ্টা রয়েছে এখনো পর্যন্ত। আমাদের আগে বই দেখে আমরা পড়তাম, মানে জাস্ট বইতে দেখে বা শুধু বইয়ে কয়েকটা ছবি থাকতো সেই অনুযায়ী পড়তাম। বাট এখন সেই জিনিসটা বদলে গিয়ে যখন আমরা সব কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি, ভিজুয়ালাইজ করতে পারছি, তো ব্যাপারগুলো আরও বেশি করে আমরা মানে পুরোটা ভালো করে বুঝতে পারছি, আমাদের কাছে আরও মেমোরেবল হয়ে থাকছে টপিকগুলো। তো এটাই খুব একটা ভালো। ইংলিশে মানে পুরোপুরি পড়াটা নাকি ছোট থেকে হওয়া একটু বেশি ভালো? হ্যাঁ, মানে তখন একটু থেকে শেখানোর পর হ্যাঁ, কারণ তখন অল্প অল্প করে করে যখন আমরা আরেকটু বড় হবো তখন না পুরো জিনিসটা ভালো করে নিতে পারবো আমরা, পরিষ্কার ইজি হয়ে যাবে। আর আগে আমাদের স্কুলে তো এই ব্যবস্থা ছিল না, কিন্তু এখন আগে শুধু বইয়ের যে পড়া ওটাই ছিল, আদার্স খুব একটা আমাদের কথাবার্তা ইংলিশে হতো না। কিন্তু এখন এই স্মার্ট মানে স্পোকেন ইংলিশ ইউজ করে ক্লাস আসার পর থেকে আমরা ক্লাস 8 থেকেই করছি, তখন থেকে আমাদের যে ভীতিটা ছিল সেটা অনেকটাই কমে এসেছে। মানে এখন অনেকটাই বলতে পারি, শুধু বইয়ে পড়ার বাদে আদার্স যে এগুলো হয়, যে কনভারসেশন আমাদের মধ্যে করান ম্যাডামরা ফ্রেন্ডসদের মধ্যে, তো ওগুলো বলতে আমাদের কথা বলতে সুবিধা হয়। আমাদের মানে সমাজে প্রত্যেকের মধ্যে একটা ধারণা আছে যে বেঙ্গলি মিডিয়াম মানে এটা পাতি এরকম একটা। তো এবার যখন এই স্পোকেন ইংলিশ বা স্মার্ট স্কিলস যে ব্যাপারটা এসেছে, তার এবার বাচ্চাদের বাংলা মিডিয়ামেই হোক কি ইংলিশ মিডিয়ামে ছোট থেকে একটা ভিত তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। তো বাংলা মিডিয়ামে সেটা খুব কম হয়। তো এবার এই স্মার্ট স্কিল ব্যাপারটা বাচ্চাদের মধ্যে সেই ভিত গড়ে তোলার ব্যাপারটাকে তুলে ধরছে। আর বাচ্চাদের যে একটা ভীতি থাকছে বিভিন্ন ইংলিশ বলতে হবে, তো সেই ব্যাপারটা চলে যাচ্ছে দিন দিন, আরো স্মার্ট এফিশিয়েন্ট হচ্ছে। আর এটা সবসময় বই থেকে তো আমরা সবকিছু পড়ি, এটা একটু আমাদের আলাদা করে স্মার্ট ক্লাসে নিয়ে যাওয়া হতে, মানে আমরা যে বলতে পারছি, ম্যামদের সঙ্গে কথাটা বলতে পারছি ইংলিশে, এটা মানে আমাদের জন্যই ভালো। মানে আমরা আরো বলার জন্য শিখতে পারছি, আরো ভয়টা দূর হচ্ছে আমাদের। তাছাড়া আরেকটা জিনিস আমরা ভেবে রেখে দিয়েছি, ধরুন এই ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মাবকাশের সময় তো মাঝে মাঝে আমাদের ওয়ার্কশপ করতে হয়। ভাবনায় রয়েছে ওই সময় ভালো ভালো সিনেমা বা ডকুমেন্টারি দেখানোর, যাতে ওরা বেশ আগ্রহ পায় আর কি, আরও বেশি স্কুলমুখী হতে পারে।
আপনার এইসব সম্পর্কে মানে মেয়েরা কতটা রেসপন্স করছে সেটা দিদিমণিরা আরও, আমি দূর থেকে দেখে বুঝছি, হয়তো ক্লাসে গিয়ে দু একবার জিজ্ঞাসা করছি, ওনারা রেগুলার ওনাদের সাথে ওঠা বসা করছে বাচ্চাদের সাথে, ওনারা আরও বেটার বলতে পারেন। অভিভাবকরা ভীষণ আগ্রহ প্রকাশ করেছেন এবং আমি খুব অবাক হলাম যে আমি ভাবতাম ওনারা হয়তো জানেন না বা বোঝে না, আমাকে বাইরে দাঁড় করিয়ে এরম রেসপন্স দিচ্ছে যে দিদি ওটা সব ঘরে হয়ে যাবে দিদি, আস্তে আস্তে কি মানে দে আর ইন্টারেস্টেড, মানে একটা ঘরে হয়েছে ইন ফিউচার কি প্রত্যেক ঘরে স্মার্ট রুম তৈরি করা? হ্যাঁ সত্যি ইংরাজি মিডিয়ামে ইংলিশ মিডিয়ামগুলোতে এই সুযোগ রয়েছে তাদের, যে তারা ইনফ্রাস্ট্রাকচারটা দিতে পারছে। আমাদের তো সেই পরিস্থিতি নেই যে প্রত্যেক ঘরে দেব, কিন্তু ইচ্ছা আছে। এখন দেখা যাক পরবর্তীকালে কোনো ব্যবস্থা যদি করা যায়, যতগুলো ঘরে আমাদের এটা টার্গেট রয়েছে আস্তে আস্তে টিভির সংখ্যা বাড়িয়ে এবং নানা যাতে এগুলোকে সব স্তরে পৌঁছে দেওয়া যায়। আমরা এখন 5-6 থেকে আরও বেশি দেখাচ্ছি যাতে আগ্রহটাকে, এবং 7-8 এসেছে, 9-10-এর কারিকুলাম এদের মানে দেওয়াই রয়েছে কিছু কিছু এদের, আমরা সেগুলো ফলো আপ করাচ্ছি। এবার দেখা যাক আস্তে আস্তে একটু সময়ের সাথে সাথে আমি নিশ্চয়ই আরও উন্নত করতে পারবো ব্যবস্থাটা। স্মার্ট স্কিলের সাথে আমার একটা আত্মিক বন্ধন তৈরি হয়ে গেছে, মানে স্মার্ট স্কিলের অন্যান্য অনেক কাজকে আমি ভীষণ প্রেজ করি বলবো, প্রশংসা শুধু করা নয়, খুব মানে আমার খুব ভালো লাগে অন্তর থেকে। তো সেটা একটা অন্য জায়গা, হয়তো কারোর উপর চাপিয়ে দেওয়ার স্কোপ নেই, এটা তার যার যার যে স্কুলে নিজস্ব ডিসিশন। কিন্তু আমি বলবো যে ওদের সংস্থার সাথে কাজ করে আমি খুব মানে আপ্লুত, ভীষণ ভালো কাজ করছে এবং রেসপন্স আছে। আমার বাচ্চাদের উন্নতি দেখে আমি খুব খুশি। এবার দেখা যাক ভবিষ্যৎ বলবে, তারা যখন আরও যায়, আরও উপর মহলে গিয়ে, আরও পরবর্তীকালে বড় আঙিনায় গিয়ে নিজেদেরকে প্রকাশিত করতে পারবে, তখনই স্মার্ট স্কিলের আসল রূপটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। ধন্যবাদ।